আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এক মেয়ে ভাইবা দিতে গেছে, তো ভাইবাতে তাকে অনেক প্রশ্ন করছে, সবগুলা প্রশ্নেই সে যথাযথ উত্তর দিছে, একদম সঠিক কারেক্ট অ্যান্সার দিছে। তো ভাইবা যে দিতে গেছে বিসিএস এর ভাইবা, এখন ওইখানকার 3টা টিচার গার্ড ছিল, তার মধ্যে একটা টিচার হঠাৎ করে বলে উঠলো যে দেখেন আপনাকে আমরা অনেকগুলো প্রশ্ন করছি, আপনি সবগুলা প্রশ্নেরই যথাযথ উত্তর দিচ্ছেন, সঠিক উত্তর দিচ্ছেন, তো আমি আপনাকে লাস্ট একটা প্রশ্ন করতে চাই। ধরেন আপনি সাপোজ ধরেন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আপনি ধরেন আপনি নৌকায় করে সেন্ট মার্টিন যাচ্ছেন। তো আপনি যে সেন্ট মার্টিন যাচ্ছেন নৌকায় করে, নদীর মধ্যে যাচ্ছেন, তো নদীর মধ্যে ঝড় উঠছে, প্রচণ্ড একটা ঝড় উঠছে। ঝড় উঠার কারণে এখন মাঝি আপনাকে বলতেছে যে আপনারা যে নৌকার মধ্যে যাচ্ছেন, ওই যে সেন্ট মার্টিন যাচ্ছেন, ওখানে আপনার প্রতিবেশী আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার মা বাবা আছে, আপনার সন্তান আছে, স্ত্রী, আপনার স্বামী আছে, আর আপনি আছেন। তো আপনারা যাচ্ছেন সেন্ট মার্টিন। এখন মাঝি ওখান থেকে হঠাৎ করে বলে উঠতেছে যে আপনার নৌকার মধ্যে একটা ঝড় উঠছে, ওইখান থেকে 2জন মানুষকে ফেলে দিতে হবে, তো আপনি কাকে ফেলবেন? এখন ওই মেয়ে বলতেছে আমি আমার প্রতিবেশীকে ফেলে দিব। এখন টিচার বলতেছে আপনি আপনার প্রতিবেশীকে ফেলে দিবেন? এখন ওই মেয়ে বলতেছে জি স্যার, আমি আমার প্রতিবেশীকে প্রথমে ফেলে দিব, কারণ দেখেন প্রতিবেশীগুলো আজকে আমার মানে সুনাম করবে, আজকে আমার কথা বলবে, পরশুদিন দেখা যাবে যে আমার বদনাম করতেছে, আমার বিরুদ্ধে কথা বলতেছে, ওই জন্য আমি আমার প্রতিবেশী দেখে রেখে ফেলে দিব। তারপর বলতেছে আর একটু দূরে গেছেন, দূরে যায় আবার ঝড় উঠছে। মাঝি আবার আপনাকে প্রশ্ন করতেছে যে দেখেন আপনাদেরকে যদি সেন্ট মার্টিন যাইতে হয় তাহলে আপনাকে আবার 2জন কাকে ফেলে দিতে হবে, আপনি কাকে ফেলবেন? এখন ওই মেয়ে বলতেছে যে স্যার আমি আমার ভাই বোনকে ফেলে দিব। এখন ওই টিচার বলতেছে যে ভাইবার যে গার্ড আছে, ওই গার্ডকে বলতেছে যে আপনি আপনার ভাই বোনকে ফেলে দিবেন, নিজের রক্তের ভাই বোনকে ফেলে দিবেন? ওই মেয়ে বলতেছে জি স্যার, আমি আমার ভাই বোনকে ফেলে দিব, কারণ দেখেন আজকে আমার ভাই বোনগুলো আপন আছে। আমি আজকে স্বামীর বাড়ি থেকে যখন আমার মায়ের বাসা যাব, আমার বাবা মারা গেলে দেখা যাবে যে আমার ভাইগুলা আমাকে আর তেমন একটা সম্মান করবে না, বা আমার জমি জায়গা নিয়ে তাদের সাথে তো দ্বন্দ্ব থাকবেই, ওই জন্য ভাই বোনদেরকে ফেলে দিব। তারপর আবার টিচার প্রশ্ন করতেছে, যে ভাইবার যে গার্ড আছে উনি আবার প্রশ্ন করতেছে যে আপনি আবার কিছু দূর গেছেন, কিছু দূরে যায় আবার ঝড় উঠছে। আবার এখন মাঝি বলতেছে আবার আপনাকে 2জন কাকে ফেলে দিতে হবে, আপনি কাকে ফেলবেন? এখন ওই মেয়ে বলতেছে জি স্যার, আমি আমার মা বাবাকে ফেলে দিব। এখন ওই টিচার বলতেছে আপনি আপনার মা বাবাকে ফেলে দিবেন? যেই মা বাবা আপনাকে জন্ম দিয়েছে ওই মা বাবাকে আপনি ফেলে দিবেন? এখন ওই টিচার বলতেছে, ওই মেয়ে বলতেছে জি স্যার, আমি আমার মা বাবাকেই ফেলে দিব, কারণ দেখেন আমার মা বাবা আজকে আমার আপন আছে, আমার এখন বিয়ে হয়ে গেছে, এখন আমার সবচেয়ে আপন হচ্ছে আমার স্বামী। আমার মা বাবা, আমি 2 দিন তাদের বাসায় গিয়ে থাকলে 2 দিন ঠিকই স্নেহ সম্মান করবে, পরের দিন বলবে যে আমি আর তোমাকে বিবাহিত মেয়ে তোমাকে আর দেখতে চাই না, তুমি তোমার স্বামীর বাসায় চলে যাও, তারা আমাকে মানে দূর করে তাড়িয়ে দিবে, তো আমি ওই জন্য আমার মা বাবাকেই ফেলে দিব। এখন ওই টিচার বলতেছে যে আপনি আবার কিছু দূরে গেছেন, দূরে যাওয়ার পর আবার মাঝি বলতেছে যে আপনাকে আরও একজন কাকে ফেলতে হবে, আপনি কাকে ফেলবেন? এখন মেয়ে প্রচুর কান্নাকাটি শুরু করছে যে স্যার আপনাকে এগুলা কি প্রশ্ন করতেছেন, এই প্রশ্নগুলা স্কিপ করেন, আমি আর এই প্রশ্ন দিব না, আমি আর ভাইবা দিব না, আমি আর বিসিএস এর ভাইবা দিব না, স্যার আপনি প্রশ্নটা স্কিপ করেন। আমি মানে কান্না করতেছে প্রচুর যে স্যার আমি আর ভাইবা দিব না। এখন বলতেছে মাঝি, ওই ভাইবার টিচার বলতেছে না, আপনাকে ফেলতেই হবে, যে করেই হোক আরও একজন কাকে ফেলতেই হবে, নাহলে আপনি সেন্ট মার্টিন যাইতে পারবেন না। এখন ওই মেয়ে বলতেছে যে স্যার আমি আমার সন্তানকে ফেলে দিব। এখন তার বলতেছে আপনি আপনার নিজের সন্তানকে ফেলে দিবেন? এখন ওই মেয়ে বলতেছে জি স্যার, আমি আমার নিজের সন্তানকে ফেলে দিব, কারণ দেখেন সন্তানগুলো আজকে আমার আপন আছে, আজকে আমরা সন্তানরা আজকে আমাদেরকে ঠিকই লালন পালন করবে, বা ঠিকই আমাদের কথা শুনবে, যখন বিয়ে হয়ে যাবে তখন তারা তাদের স্ত্রীর কথা শুনবে, আমাদেরকে আর দাম দিবে না, ওই জন্য আমি আমার সন্তানকে ফেলে দিব। এখন টিচার আরও কিছু দূর গেছে, কিছু দূর যাওয়ার পর টিচার বলতেছে আপনি আবার কিছু দূর গেছে আপনার নৌকাটা যাওয়ার পর আবার মাঝে আপনাকে প্রশ্ন করতেছে যে আপনাকে আরও একজন কাকে ফেলতে হবে, নাইলে নৌকা নিয়ে আপনি সেন্ট মার্টিন যাইতে পারবেন না, আবার ঝড় উঠছে। তো এখন ওই মেয়ে হমম করে কান্না করা শুরু করছে যে স্যার আমি আর ভাইবা দিব না, আমি আর এই ভাইবা দিব না, আমি আর বিসিএস এর জবই করবো না, আমি আর বিসিএস এর চাকরি করবো না, আমি আর বিসিএস দিব না, তারপর আমি আমার স্বামীকে কোথাও ছাড়বো না, বা আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না, বা আমি আমার স্বামীকে ফেলতে পারবো না, নৌকা থেকে আমি আমার স্বামীকে ফেলতে পারবো না। তো একটা মেয়ের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার স্বামী। একটা মেয়ের জীবনে তার সবচেয়ে কাছের মানুষ, তার সবচেয়ে আপনজন হচ্ছে তার স্বামী। তার স্বামীকে একটা মেয়ে সবাইকে ছাড়তে পারে, কিন্তু তার স্বামীকে কখনো ছাড়তে পারে না। একটা মেয়ের জীবনে তার স্বামী হচ্ছে তার সবচেয়ে কাছের বন্ধু, তার স্বামী হচ্ছে তার প্রিয়জন, তার স্বামী হচ্ছে তার আপনজন, তার স্বামী তার সব, তার স্বামী তার সব কিছু। তো একটা মেয়ের জীবনে সে কখনো তার স্বামীকে ছাড়া একা একটা মেয়ে চলতে পারে না। একটা বিবাহিত মেয়ে
তার স্বামী হচ্ছে সবচেয়ে কাছের আপন, তার স্বামীকে ছাড়া একটা বিবাহিত মেয়ে কখনো চলতে পারে না। তো সেই মেয়ে বলতেছে, স্যার আপনি যদি আমাকে প্রথমেই প্রশ্ন করতেন যে মেয়ে তোমার আসল বাড়ি কোথায়, তাহলে স্যার আমি আপনাকে উত্তর দিতাম যে আমার আসল বাড়ি হচ্ছে আমার স্বামীর বাম পাজরে। তো এই টিচার বলতেছে যে আপনি ভাইভাতে সিলেক্ট হয়েছেন, আপনি বিসিএস এর ভাইভাতে সিলেক্ট হয়েছেন, আপনার জব এখন আপনি পেয়ে যাবেন। তো আপনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি, আপনি সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর দিতে পেরেছেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।